যে প্রাণী সামনে থাকে তাকে ছেলে বলে, আবার চটকে দিয়ে পুটকে দেখানোর ভয় থেকে যে প্রাণী টাকা ইনকাম করে তাকে থার্ড জেন্ডার বা হিজলা বলে। কিন্তু বাড়া যে প্রাণীর মস্তিষ্ক মাথায় নয় পাশে থাকে তাকে টিকটকার বলে। এই হোয়াটসঅ্যাপ বাজান দিস ইজ সিয়াম, আশা করি মানে সবাই ভালোই আছে। তো আজকের টপিক হচ্ছে মানে একজন পাগলা সাদা টিকটকারকে নিয়ে। ইসরায়েলি পণ্য খাওয়া যাবে না সেটা না হয় বুঝলাম, তাই বলে দৌড় দিয়ে এসে প্রতিবন্ধীর মতো লাফ দিয়ে তার মুখে লাথি দিয়ে বোতল ফালাইতে হবে? ভাইয়ার ব্রেনের মতো তার হাতও মনে হয় পুটকিতে। হ্যাঁ, ভাইয়ার সঙ্গে আমিও একমত। পুরো জাতি মিলে যে পণ্য ব্যান করা হচ্ছে সেটা কেন খাচ্ছ তুমি মামনি? বাড়া, আমি ভাবছিলাম মানবতার দিক থেকে তাদের পণ্যগুলা ব্যান করছে, কিন্তু বাড়া না, তাদের পণ্যগুলা ব্যান করে ভাইয়া নিজেকে প্রমোট করছে। ফার্স্টে ভাবছিলাম ভাইয়া মেঘেতে আক্রান্ত রোগী, সে কারণে ভাইয়া মামনের জুতা খুলে মোজা শুকবে। মেয়েটি মুসলিম দেশে বোরকা পরে না, তাই মেয়েটির জুতা ফেলে দিলাম। মুসলিম দেশে বোরখা পরে না সেটা না হয় বুঝলাম, কিন্তু বোরখার সঙ্গে জুতা ফেলে দেওয়ার সম্পর্কটা ঠিক বুঝলাম না। আরে বোকাচু, তাকে বোরখা না হয় পরে পরাবি, কিন্তু তুমি বাড়া হাফ প্যান্ট পরে টুপি লাগিয়ে জ্ঞান মারাচ্ছ, মানে বাড়া পদে নাইলেও আবার দেওয়ালে মারে বোম। হুজুর বলেছিল পাগড়ি পরা সুন্নত, এখন পাগড়ি নাই কি করবে, লুঙ্গি খুলে মাথায় বাচ্ছে। যেহেতু হুজুর বলেছিল পাগড়ি পরা সুন্নত, এদিকে এর সে অবস্থা, হাফ প্যান্ট পরে টুপি। যা বাড়া ভাব দিনছে, দেখো যেন ভাইয়া মামনিটার সঙ্গে জিহাদ করছিল। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, এটা আপনার লেভেল, এটা আপনার কোয়ালিটি। ভাইয়ার লেভেল এতটাই হাই যে তার লেভেলের গ্রাফ উপরের দিকে না গিয়ে নিচের দিকে দৌড়ায়, ঠিক আবু মনির ফোনের মতো, যে কেউ এসে পা দিয়ে দৌড়ে মুচড়ে দেয়। হ্যাঁ ভাইয়া, পুরো সেটা ভাঙা মার খাবার মতো লেভেল তোমার। আর তোমার লেভেল দেখানোর জন্য বারবার কেন একটা মেয়েকে ইউজ করো? নেক্সট টাইম কোনো র্যান্ডম গালের সঙ্গে তোমার লেভেল দেখিও, দেখবো তোমার পদে কতটা দম। আর বাড়া বললে না যে মার্কেটের মধ্যে কোনো ফোনে কথা বলা যাবে না, কেন বাড়া মার্কেটটা কি তোমার বাবার নাকি ভাইয়া যে মার্কেটের মধ্যে ফোনে কথা বলা যাবে না? আর কে এসব আলবালদের মার্কেটের মধ্যে ঢুকে ভিডিও করতে দেয় ঠিক বুঝি না বাড়া। ব্লু খাওয়া যাবে না, বুঝছেন? এটা ইসরায়েলি পণ্য নয়। ব্লু খাওয়া যাবে না ভালো কথা, কিন্তু বাড়া কে তোকে বলছে ব্লু ইসরায়েলি পণ্য? ইসরায়েলি পণ্য যারা মুসলমানের শত্রু তাদের কোনো পণ্য খাওয়া যাবে না। আর বারবার কেন তোর সামনে এসে আর ব্লু খাচ্ছে? ব্লু এটা পুরোপুরি ইসরায়েল ভাই, এটা মোটামুটি খাওয়া যাবে না, এর কোনো ভয় করতে না। খাওয়া যাবে না মানে খাওয়া যাবেই না, মোটামুটি কি বকসদ? চলো আমি মেয়ে দিবো ভাইয়া, মেয়ে দিবো, এসব খাবেন না, আপনাকে আমি ভালো পণ্য করে দিব, মেয়ে দিবো ভাইয়া। বুঝছেন ভাই, এনিকে বকসদ শুভ ভাইয়া, বকসদ শুভ। এদের মতো কিছু বক্সড পাবলিক তাদের পণ্য ব্যান করতে গিয়ে মানে প্রমোট করে বসছে। কোক খাওয়া যাবে না, অথচ তারা কোক কিনে ফালাই দিচ্ছে। আরে বোকাচোদা, তখন তাদের পণ্য কিনলেই তাদের লাভ। তুই কোক কিনে খাবি নাকি ছুঁচবি সেটা তারা দেখতে আসবে না। এদিকে ইসরায়েলি পণ্য কেউ ব্যান করছে, আবার কেউ বা করছে প্রমোট। হ্যাঁ, ইনারা হচ্ছেন ব্যাচেলার পয়েন্ট খ্যাত অভিনেতা জীবন ও শিমুল। আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। কোকা-কোলার বিজ্ঞাপন করায় পাবলিক যখন তাদেরকে ব্যান করতে চাইলো, জনগণের ঠাপ সহ্য করতে না পেরে সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চাইল। কোনো একজন বলেছিল না, বাংলাদেশ মুসলিম কান্ট্রি না, যে দেশে 90% মুসলিম হওয়া সত্ত্বেও যে দেশ মুসলিম কান্ট্রি না, সে দেশে তাদের পণ্য ব্যান করার চিন্তা করাটা বিলাসিতা মাত্র। যেখানে তাদের পণ্য ব্যান করার কথা ছিল আমাদের দেশরত্নের, সেখানে আমাদের দেশরত্নই নিস্তব্ধ। এই হলো আমাদের দেশরত্ন। প্যান্ট খুলেও লাভ নাই ভাই, তোদের মতো পাগলা সোদা টিকটকারদের কেউ মাংনাও শোধে না। তাড়াতাড়ি প্যান্টটা পরে দে, নয়তো বড় মশা সে পুক্কি মেরে দেবে। সারা বাংলাদেশের মধ্যে চাঁদপুরে সবার আগে ঈদ পালন করা হয়, সেটা ঠিক আছে, কিন্তু পাড়া ঈদের খুশিতে কাউকে এই প্রথম দেখলাম প্যান্ট খুলতে। ইউ আর এ ইউনিক ব্রো, ঠিক চাঁদপুরের মতোই। এটা আমাদের লেভেল, বুঝছো ভাইয়া? আমরা হচ্ছে খাঁটি মুসলিম, সৌদি আরবের সাথে আমরা ঈদ করি ভাইয়া। প্রজেক্ট দেখছো না, সৌদির সঙ্গে তারা ঈদ পালন করে বলে তারা খাঁটি মুসলিম, আর আমরা বন্যার জলে তা ভেসে আসছি। সৌদির সঙ্গে ঈদ পালন করিস বলে তোরা খাঁটি মুসলিম। কেন ভাই, চাঁদপুরে কি সৌদির সঙ্গে শুরু ওঠে নাকি বাড়া তোর ভবিষ্যতের মতো অন্ধকার দেখে নাম দিয়েছে চাঁদপুর? এটা আমাদের চাঁদপুরের লেভেল, চাঁদপুরের কোয়ালিটি ভাইয়া, চাঁদপুরের লেভেল, মেয়ে দিবো ভাইয়া, বুঝছো? শোন ভাই, আমার দেখা যারা লেভেল আর কোয়ালিটি মারে না, তারা অধিকাংশই টোকাই ছিল, কিন্তু বড়া ইতিমধ্যে বুঝলাম টোকাই তার একটা লেভেল থাকে যা তোর নেই। আর মানে সবশেষে একটাই কথা বলতে চাই, বয়কট করলে বয়কট করার মতোই কর, বয়কট করলে বয়কট করার মতোই কর। বোকাসোদার মতো তাদের পণ্য কিনে সেল বাড়িয়ে পণ্য নষ্ট করে প্রমোট করা ছাড়া আর কিছুই হচ্ছে না বাড়া। যে পান করে সেই খানটি তোলা। কোন পার্টটা বোরিং ছিল কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। চলো বড়া, বাই, দেখার জন্য পরবর্তী ভিডিওতে।